So hey guys, what's up? This is Tiptan and welcome back to my channel Tiptan Fitness. So অনেক দিন পর তোমরা আমাকে এরকম হাত পা খোলা অবস্থায় দেখছো হয়তো ম্যাক্সিমাম ভিডিওস আমি ওই ব্যান্ড টাইপের ওটা পরেই বানাচ্ছিলাম। তো আমার অলমোস্ট হাতটা রিকভার হয়েছে, শোল্ডারটা আর 4-5 দিনের ব্যাপার আছে। তো মোটামুটি আমি ডক্টর কনসাল্ট করে দেন তারপর থেকে জিম জয়েন করে নেবো। তো আজকের ভিডিও টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমি ইউটিউবে দেখছিলাম ম্যাক্সিমাম মানে বাংলায় কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের এক্সপ্লেন করেন যে হোয়াট ইজ টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনে আমাদের লাইফে কতটা রোল আছে, কতটা ভ্যালুয়েবল একটা হরমোন। তো দেখো, তোমাদের আমি প্রতিটা ভিডিও বলি যে দেখো ভাই, আমি কোনো স্ক্রিপ্ট বা আদার্স কিছু নিয়ে বসি না লেখাপড়া, যেগুলো দেখে দেখে আমি ভিডিওস বানাবো। তো আজকে বিষয়টা টেস্টোস্টেরনের উপর টোটালি আমার মাথায় যেটুকু নলেজ আছে, আমার যেটুকু মাথায় আসবে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। প্রথম তো আমাদের জেনে নেওয়া এটা খুব ইম্পর্টেন্ট যে ব্রেনে আমাদের টেস্টোস্টেরনের দুটো গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে পিটুইটারি। তাহলে কি ওই দুটোতে তৈরি হয়? একদম না। প্রথমে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকে আমাদের রেসপন্স করে, মানে অর্ডার করে পিটুইটারিতে যে যা তুই এবার টেস্টোস্টেরন বানা, বডিতে টেস্টোস্টেরনের দরকার আছে। তাহলে কি পিটুইটারিতে টেস্টোস্টেরন তৈরি হয়? না। পিটুইটারি আবার সিগন্যাল পাঠায় আমাদের টেস্টিকালসে। পিটুইটারি আমাদের টেস্টিকালসে সিগন্যাল পাঠায় যে টেস্টোস্টেরনের বডিতে এখন দরকার আছে, টেস্টোস্টেরন তৈরি করো। তো আমাদের টেস্টিকালসে টেস্টোস্টেরন তৈরি হয়। 90 থেকে 95% টেস্টোস্টেরন হরমোন আমাদের টেস্টিকালসে তৈরি হয়। ডিক্রিজ কেন হচ্ছে, কোন রিজনে আমাদের টেস্টোস্টেরন হিউম্যান বডিতে মানে মেলসের বডিতে কমে যাচ্ছে? নাম্বার 1 হচ্ছে আমাদের লাইফস্টাইল। ইয়েস, লাইফস্টাইল আমাদের এতটা বেকার হয়ে গেছে, ম্যাক্সিমাম ইয়ং ইউথের লাইফস্টাইল এতটা বাজে দিকে চলে যাচ্ছে যে টেস্টোস্টেরন আমাদের বডিতে হিউম্যান বডিতে ন্যাচারালি কমতে থাকছে। নর্মালি মানে সাইন্টিফিক্যালি স্টাডিতে বলা আছে যে আফটার 30 তোমাদের টেস্টোস্টেরন লেভেল 0.1% করে ডিক্রিজ হয়। বাট এখন স্টাডি চেঞ্জ হয়ে যাচ্ছে যে বয়স 19-20 বছরের ছেলের টেস্টোস্টেরন বডিতে কমে যাচ্ছে। তার সব থেকে বড় রিজন হলো লাইফস্টাইল তোমাদের ভালো না। এবার লাইফস্টাইলের মধ্যে আমরা কি বলবো? লাইফস্টাইলের মধ্যে সব কিছু পড়ে, তোমার ঘুমানো পড়ে, ডায়েট পড়ে, তোমার অ্যাক্টিভিটি পড়ে, তোমার স্ট্রেস পড়ে, সব কিছু, ঠিক আছে, এভরিথিং। তো সব থেকে প্রথম যেটা আমি ডিসকাস করবো তোমাদের এখানে ডায়েট। আমাদের নর্মাল বাঙালি ঘরের খাবার দাবার বলো, ইটস ওকে ফাইন, বাট তোমাদের যেগুলো খাবারের ডেফিসিয়েন্সি থাকে সেগুলো তোমরা ফুলফিল করো না। ফুলফিল কী দিয়ে করো? জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, এগুলো খেয়ে ফুলফিল করো। তো তোমাদের সব থেকে অ্যাভয়েড করতে হবে ফার্স্ট অফ অল জাঙ্ক ফুড আর ফ্রাইড ফুডগুলো খাওয়া, বাইরের খাবার দাবারগুলো খাওয়া। যেখানে রিফাইন্ড অয়েল ইউজ হয় বাড়িতে সেটাকেও পুরো বন্ধ করা, টোটালি রিফাইন্ড অয়েলকে বন্ধ করা। বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, চিপস, কুড়মুড়ে এগুলো সব খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। নর্মালি তোমাদের বাড়ির বাঙালি হেলদি খাবার খেতে পারো। সব থেকে বড় ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন ডি এর। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আমি যদি এখানে তোমাদের বলি এটা ভুল হবে না যে সব কটা ভাইটামিনসের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভিটামিন ডি। করতে পারো, ভিটামিন ডি এর সাপ্লিমেন্টস পাওয়া যায়, ঠিক আছে, তো আমি ইউজ করি। তো আদার্স যে বেনিফিটগুলো রোদ তাপলে আমরা পাবো সেগুলো পাবো না। দেন ডায়েট তোমরা যদি ভিটামিন ডিটা ফুলফিল করে নাও সাপ্লিমেন্টের থেকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ডায়েটে আর তুমি কি ম্যানেজ করবে? গুড ফ্যাট। ইয়েস, কোনো ভাদ্দা ফ্যাট জাতীয় নয়, গুড ফ্যাট তোমাকে ইউজ করতে হবে। লাইক ড্রাই ফ্রুটস খেলে তুমি, আদার্স তোমার সিডস খেলে, যেগুলোতে গুড কোয়ালিটি ফ্যাট আছে, গুড কোয়ালিটি ফ্যাট, ঠিক আছে। লাইক তুমি কোনো ফিশ খেলে, স্যালমন, টুনা, এই জাতীয় ফিশগুলো খেলে যেখানে তোমার ওমেগা 3 আর ভালো ফ্যাট পেয়ে যাচ্ছ। ইম্পর্টেন্ট কি? ফ্যাট হচ্ছে আমাদের টেস্টোস্টেরন কি ফ্যাট বেস হরমোন। টেস্টোস্টেরন আমাদের ম্যাক্সিমাম প্রোটিন আর ফ্যাট থেকে ক্রিয়েট হয়, ব্রেকডাউন হয়ে ক্রিয়েট হয় আমাদের টেস্টোস্টেরন হরমোন। তো তোমাদের ডায়েটে ফ্যাটের সাথে আমি প্রোটিনটাও অ্যাড করেছি, প্রোটিনটাও গুড কোয়ালিটির প্রোটিন তোমাদের ডায়েটে থাকা উচিত। লাইক তুমি কোথা থেকে প্রোটিন নেবে? তুমি যদি নন ভেজিটেরিয়ান হও তো চিকেন ফিশ থেকে পেতে পারো, এগ হোয়াইটস থেকে পেতে পারো গুড কোয়ালিটি প্রোটিন। সব থেকে ওয়ার্ল্ডসের বেস্ট গুড কোয়ালিটি প্রোটিন পাওয়া যায় এগ হোয়াইটসে। তো এগ হোয়াইটস থেকে প্রোটিন নিতে পারো। ভেজিটেরিয়ান হলে ওয়ে প্রোটিন নিতে পারো, পনির নিতে পারো, টোফু নিতে পারো। তো এই অল অফ দেম মানে এই সব কটাতে তোমাদের গুড কোয়ালিটি, গুড অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে, যেটা তোমাদের টেস্টোস্টেরনটাকে হেলদি আর ভালো লেভেলে রাখতে সাহায্য করবে। তার সাথে তো গুড ফ্যাট বললামই, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অ্যালকোহল। ইয়েস, অ্যালকোহল তোমাদের একটা বড় রিজন হতে পারে টেস্টোস্টেরনটা ডিক্রিজ হয়ে যাওয়ার কম বয়সে। আজকালকার ছেলেরা 20 বছর, 22 বছর, 23 বছর কেউ দেখে না, তো এজ ম্যাটার করে না, সবাই খেতে শুরু করে দেয়। তো মানে আমাকে অনেকে জ্ঞান দিয়ে দেয় যে দাদা তুমি মদ খাওয়ানো তো কী হয়েছে, বিয়ার খেয়ে নাও, বিয়ার ইজ গুড, বিয়ার খুব ভালো, ওয়াইন খুব ভালো। তো ভাই মানে যাহা বাহান্ন তাহাই 53, কোনো অ্যালকোহল ভালো না। বিয়ারে মানে হাই ক্যালোরিজ থাকে, অনেক বেশি ক্যালোরিজ থাকে, যেটা তোমার ফ্যাট মানে বডিতে ফ্যাট অ্যাকুমুলেট করতে সাহায্য করবে, তুমি মোটা হয়ে যাবে, তোমার ভুঁড়ি করে দেবে, ওটা একদমই ভালো না। যে সাইন্টিফিক্যালি প্রুভ আছে যে তুমি ওয়াইন খেলে তোমার হার্ট হেলথ ভালো রাখবে।
হার্ট হেলথ ভালো রাখার জন্য আদার্স অনেক ওয়ে আছে, অনেক সাপ্লিমেন্ট আছে, অনেক ন্যাচারাল হার্বস আছে, বাড়িতে বানানো রেমেডি আছে, সেগুলো থেকে হার্ট হেলথ ভালো রাখো না। তোমার অ্যালকোহল খেয়েই হার্ট হেলথ ভালো রাখতে হবে কে বলেছে? তো অ্যালকোহল কনজিউম করাটা তোমাকে আজকেই বন্ধ করতে হবে যদি তোমরা ন্যাচারালি তোমার টেস্টোস্টেরনকে আর ডিক্রিজ হতে না দাও, ন্যাচারাল টেস্টোস্টেরন লেভেলটা মেনটেন করতে চাও। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। ইয়েস, এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ। তোমরা তোমাদের লাইফস্টাইলে এক্সারসাইজ অ্যাড করো না, ওয়েট ট্রেনিং করো না, স্ট্রেংথ ট্রেনিং করো না, তো তোমাদের ভাই টেস্টোস্টেরন বাড়বে কী করে? যেখানে স্টাডিতে বলা আছে তোমরা যদি ওয়েট লিফটিং করো, ঠিক আছে, ওয়েট লিফটিং করো, খুব ভালো লেভেলে ওয়েট লিফটিং করো, বা যে কোনো নর্মালি 1 ঘন্টা রেগুলার জিমে গিয়ে প্র্যাকটিসও করো, বা মর্নিং ওয়াকও করো তুমি 30 মিনিট 45 মিনিট, তাহলেও তোমাদের টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি খুব ভালো বুস্ট হবে। যেটা আমাদের ইন্ডিয়ান মানে বাঙালি ছেলেরা বলো বা ইন্ডিয়ায় ম্যাক্সিমাম করে না। এক্সারসাইজটাকে কেউ প্রায়োরিটিও দেয় না, প্রমোটও করে না, এক্সারসাইজটাকে কেউ মানে অতটা কেয়ারই করে না, বাকি স্পোর্টসকে কেউ যতটা করে। ভাই নিজের বডি, এটা এত ভালো ভগবান বডি দিয়েছে, বডিটাকে মেনটেন করে রাখো, হেলদি রাখো, ফিট রাখো। তো এক্সারসাইজটা কেউ প্রমোট করে না, তো এক্সারসাইজটা করো। যত ওয়েট লিফট করবে, একটু ভালো স্ট্রেংথ ট্রেনিং করবে, মাসেল বিল্ড করবে, তত ভালো তোমাদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট হবে, মেনটেন হবে তো দূরের কথা, বুস্ট হবে, আরও বাড়বে। তো এক্সারসাইজটা একদম ল্যাক করবে না, ল্যাক অফ এক্সারসাইজ খুব বড় রিজন টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। পয়েন্ট করে বলে দিই তোমরা কী করে ন্যাচারাল টেস্টোস্টেরন বাড়াবে। যদি অলরেডি ডেফিসিয়েন্সি তোমাদের বডিতে থেকে থাকে তাহলে ওটাকে বুস্ট কী করে করবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বললাম, তোমাদের যদি আদার্স কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার বা আদার্স কোনো প্রবলেম থাকে যেখানে তোমাদের টেস্টোস্টেরন অলরেডি ডিক্রিজ হবে, তো সেই সমস্ত রোগ যদি তোমার থেকে থাকে তো ডক্টর কনসাল্ট করো, তোমাদের ন্যাচারাল হোম রেমেডিতে কোনো কাজ দেবে না। যাদের এসব প্রবলেম নেই, কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার নেই টেস্টোস্টেরন লো হওয়ার, তাদের জন্য পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, শোনো ভালো করে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। যেটা আমি তোমাকে বললাম ল্যাক অফ এক্সারসাইজের জন্য তোমাদের টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়, তেমনি খুব ভালো টেস্টোস্টেরন লেভেল বুস্ট হবে যদি তোমরা এক্সারসাইজ করো। কি এক্সারসাইজ করবে? স্টাডিতে প্রুভেন আছে, স্টাডিতে বলা আছে যে তোমরা যদি লোয়ার বডির এক্সারসাইজ করো, লাইক স্কোয়াটসটা খুব ইম্পর্টেন্ট। তুমি মানে বডি ওয়েট স্কোয়াট করতে পারো, ওয়েটেড স্কোয়াট করতে পারো, তোমরা স্কোয়াটস করো প্রপার, খুব ভালো ওয়েট নিয়ে, তোমাদের টেস্টোস্টেরন লেভেল এইরকমভাবে উঠবে, পুরো পিক লেভেলে টেস্টোস্টেরন লেভেল তোমাদের বুস্ট হবে। আমাদের স্লিপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শুধু টেস্টোস্টেরন বলে নয়, প্রতিটা হরমোন রিলিজের জন্য, প্রতিটা হরমোন গুড কোয়ালিটি গুড লেভেলে থাকার জন্য, ভালো মাত্রায় হরমোন বডি থেকে রিলিজের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপ। তোমার 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রতিটা মানুষের পক্ষে খুব ইম্পর্টেন্ট। আমার মাথায় এই কটাই পয়েন্ট এলো, তো আমি তোমার সাথে শেয়ার করলাম। নেক্সট হচ্ছে যাদের তোমাদের লিপিডো বা ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম আছে, লিপিডো ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রে তারা কি করবে নর্মালি ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্ট করার জন্য? ভাই দেখো বলছি, তোমরা যদি 18 থেকে 24 হও, দরকার পড়ে না বেসিক্যালি, ইভেন তাও যদি তোমার মনে হয়, তোমরা 1 গ্লাস গরম দুধ, তার সাথে একটু শিলাজিৎ পাউডার, বা তার সাথে পাউডার ফর্মে 1 চামচ অশ্বগন্ধা, তার সাথে 1 চামচ ন্যাচারাল হানি, পিওর হানি, এই কটা তুমি মিশ্রণ করে রাতে ঘুমানোর আগে যদি তুমি খেয়ে ঘুমাও, আই হোপ তোমাদের খুব ভালো লেভেলে ফাংশন আছে, টেস্টোস্টেরন বুস্ট হবে, আদার্স যে বডিতে ফাংশনগুলো আছে, তোমাদের মানে স্ট্রেস কমবে, তোমাদের মাসেল রিকভারি ভালো হবে, সব কিছু ভালো হবে। তো এটা তুমি ট্রাই করতে পারো 1 মাস মতো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিও লাইক করো, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি চেষ্টা করবো আরও এই টপিকে ভিডিও তোমাদের সাথে ক্লিয়ার করার।